এই বীভৎস গরমেও সানডেতে চলে গেছিলাম আমরা একটু ঘুরতে। তার জন্য ফার্স্টেই আমরা ট্রেন থেকে নেমে একটা ট্যাক্সি বুক করে নিলাম। তারপর চলে গেলাম সাউথ সিটি মলে। সাউথ সিটি মলে কিন্তু আমার এই প্রথমবার। তোমরা কে কে সাউথ সিটি মলে এসছো আমাকে একটু কমেন্ট করে জানিও। এখানে ঢুকে আমার ভীষণ ভালো লাগছিল জায়গাটা, তাই আমি ভালো করে ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম। এখানকার ড্রেসিং কালেকশানগুলোও দেখছিলাম ঘুরে ঘুরে। তারপর চলে গেলাম এই গেমিং জোনটা। এটা আমার দেখবার খুবই ইচ্ছা ছিল, তাই ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম ভালো করে। বাচ্চাদের খেলবার জন্য এখানে মানে প্রচুর গেম রয়েছে, কিন্তু বড়দের এন্টারটেনমেন্টের জন্য সেরকম কিছু নেই। তাই জন্য আমরা এখান থেকে বেরিয়ে চলে গেলাম খেতে। তো আমরা এখানে বিরিয়ানি অর্ডার করেছিলাম। বিরিয়ানিটা একদমই জঘন্য ছিল খেতে, আমার সেরকম ভালো লাগেনি। তবে বিরিয়ানির সঙ্গে যে রায়তাটা দিয়েছিল সেটা আমি খেলাম, মোটামুটি ভালো লাগছিল। তো তারপর আমরা এখানে অনেকটা টাইম স্পেন্ড করবার পর আমরা চলে গেলাম মেট্রোর উদ্দেশ্যে, কারণ আমরা আর একটাও জায়গায় যাব। মেট্রোয় উঠে আমরা চলে এলাম রবীন্দ্র সরোবরে। এখানেও কিন্তু আমার প্রথমবার। তোমরা কে কে এসছো আমাকে সেটাও কিন্তু জানাবে। পরিবেশটা আমার ভীষণই ভালো লাগছিল। এই অতিরিক্ত গরমে এই জায়গাটা যেন একটা মনে শান্তি এনে দিল। জায়গাটা আমি ঘুরে ঘুরে অনেকক্ষণ ধরে দেখলাম। একটা ফটো তোলবার জন্য কিন্তু ভীষণই ভালো জায়গা। দেখেছো জলে কি সুন্দর পদ্ম ফুলগুলো ফুটে আছে। তো আমি এখানে আমার বেশ কিছু সুন্দর সুন্দর ছবিও তুলে নিয়েছিলাম। তারপর আমরা চলে গেলাম এই ছোট্ট ক্যাফেটায়। ক্যাফেটা ছোট হলেও তার ভিতরটা কিন্তু এত সুন্দরভাবে ডেকোরেশন করা, যেটা দেখলে তোমাদের মন জুড়িয়ে যাবে। এখানকার খাবারগুলোও কিন্তু বেশ ভালো ছিল। তার আমরা অর্ডার করে নিয়েছিলাম এই ব্লুবেরি চিজ কেকটা ফার্স্টে। তো এই কেকটা খুবই সুন্দর ছিল খেতে। তারপর আমরা আরও অনেক কিছু অর্ডার করে নিয়েছিলাম, কারণ আমাদের অনেক খিদে পেয়ে গেছিলো ঘুরতে ঘুরতে। এই কোল্ড কফিটা খেয়ে আমরা চলে এলাম বাড়িতে।